এটা আমি দাদুর ঘরে লাগাবো, ব্লু কালারটা। না বলা অতিথি এগুলো, এই যে চিন্তাই এটা লবণ রাখার হচ্ছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। হঠাৎ করে বাড়িতে আসলো কে, তো দেখে নাও। চলো, চাটা বানিয়ে নিয়েছি, আর কে আসলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। আবার ক্যামেরাটা এত ডিস্টার্ব, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করা যায় না, কেটে কেটে করতে তো প্রসার। চাদরটা তো আনলাম না, আরে রাস্তায় ভিডিও করতে করতে আরে করে নে, গল্প গুজবে। দারুণ হয়েছে চা, দারুণ, খুব টেস্টি। চা কেমন হয়েছে বলো? চায়ের দারুণ। এই যে আমাদের বিকালের হুট করে আড্ডা, না বলা অতিথি এগুলো। এই যে চিনতেই পাচ্ছো, এরকম করে সারপ্রাইজ দিতে হয়। হ্যাঁ, এই যে খাঁটি বাঙালি অনেক এই চেনে এখন। যাই হোক, হঠাৎ হঠাৎই এইরকম আনন্দ ভালো লাগে। এটাই ভালো লাগে। তুই থাকবি না কয়েকদিন? চলে যাবি? যদি আমরা রায়গঞ্জে যাই ওদের নিয়ে, যদি ঠিক নাই তাহলে তোর বাড়ি ঢুকবো, যদি ওদের নিয়ে যাই। কালকে তোর বিষয়ে অনেকক্ষণ কথা হলো, বললো কোথায় বাড়ি, কোথায় বিয়ে হয়েছে, এগুলো কথা হচ্ছিল ভালো। আমার সাথে অনেকক্ষণ কথা হলো। তো সে অসুবিধা না। আমি দুধ চা খাই, সিজা লাল চা, ওর বাবা লাল চা, আমি একাই দুধ চা দিব। একটু আগেই তো আমাদের একটু লেট করে খাওয়া দাওয়া হয়েছে। চায়ের ফ্লেভারটা ভালো। ও চায়ের ওই আছে তো অনেক রকমের ফ্লেভার আছে জানে। এখানে 3-4 রকম চা আছে, বুঝলি? এখানে অনেক রকম চা আছে। একটা গুটি চা, এটা এটা দুধ চা। এটা তো মানে একদম মানে হাতে নিয়ে ভিডিও দেখি হচ্ছে। শুরুতে আমি যখন পোস্ট করি, পোস্ট করার সাথে সাথে ওটাও পোস্ট হয়, আমি ওরটা আসে আমার আগে। আমি তো যখন তখন ছাড়া হয় আমার। ও, তোর ফ্রন্ট ক্যামেরা অন করে রাখছিস, ভালোই তো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও তুই চলে যাবে, আমাকে তার কফি উঠাই দিবে, তাহলে তুমি আসো। হ্যাঁ, তুমি আগাও, কেন অসুবিধা থাকলে দে, তোর ফোন দে, তাহলে উঠাই দে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে নিয়ে যাও। আসলাম না তো। শোনা যাও। হ্যাঁ দাঁড়া, আমি ওকে তো দেখি, আমি মাঝে মাঝে লাইভ দেখি তো। লাইভ ছেড়ে ছেড়ে কোনোদিন কাজ করতে চলে যাই, জানিস? চালু করতে চলে যাই। না না, পরশুদিন মেয়ের নাচের অনুষ্ঠানে গেছিলাম, তো তখন দেখলাম যে বাড়িতে পার্সেলটা এসে গেছে। তো একটার সাথে আরেকটা ফ্রি ছিল, বাই 1 গেট 1। এগুলো হচ্ছে টুথব্রাশ, পেস্ট, এগুলো রাখার জন্য, ওয়াল হ্যাঙ্গিং। তো আমি নিয়েছিলাম পেঙ্গুইন দুটো। বাচ্চারা দেখে কিন্তু খুব মজা পাচ্ছে, সিজার তো ভীষণ ভালো লাগছে। তো চলো কিভাবে সেট করব তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলোর পেছনে দেখো আঠা দিয়েই কিন্তু দিয়েছে। এটা আঠাটা সিল খুলে হাত দে বড় এভাবে টাঙিয়ে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। সকলকে জানাই গুড ইভিনিং। সন্ধ্যেবেলা বাজার থেকে আসলাম, বাজার এখনো বন্ধ হয়নি, বাবলি আছে দোকানে। তো ভাবলাম বাজার থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, তো রান্নাঘরে রাখতে আসলাম। ভাবলাম ভিডিওটা অন করে দিই, কারণ দিনের বেলা এখন সেভাবে ভিডিও করা হয়ে ওঠে না, সবটাই রাতের বেলা থেকে শুরু করি। আর রান্নাঘরে বেশিরভাগটা সময় আমার রাতে, মানে রাতের রান্না ঠান্নাই করি, রাতের বেশিরভাগটা সময় কাটে। তো চলো কি কি আনছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো নিয়ে এসেছি দুধ, ক্যান নিয়ে যাইনি আজকে, বোতলে করে। আর এখানে আছে মুড়ি, আর আছে আলু, এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা। শহরের যানজট এড়াতে আমি কিন্তু এই রাস্তায় প্রায়ই আসি একটু নিরাপত্তায় সময় কাটাতে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো সকালে দেখো চা করে নিচ্ছি, সকাল না যাকে পড়িয়ে দিয়ে এসছি, এখন 10টা বাজতে। এখন ভিডিও শেয়ার করবো, চেষ্টা করবো শেয়ার করার। তো চলো
দুধটা ছেঁকে কিন্তু জাল দিতে বসিয়ে দিলাম। আমি বেশিরভাগ বিকেলবেলা দুধটাই নিয়ে আসি, বাজার কাছে হয় একদম। তো এখানে হাফ কেজি দুধ আছে, তো দুধটা জাল দিয়ে নিই, তারপর একটু রান্না করে নেব। তো এখানে একটু মশলা করে নিয়েছিলাম, তো এখানে আজকে একটু ডিম ও আলুর তরকারি করব। আবারও একটা পার্সেল খুলবো তোমাদের সাথে। পার্সেলগুলো কিন্তু অনেক পার্সেলই অর্ডার করা হয়েছিল, তো প্রতিদিনই প্রায় আসে। তো এখানে একটা খুব দরকারি কাজের জিনিসই আছে, যেটা আমি এখন বক্সটা ওপেন করব আর শেয়ার করব তোমাদের সাথে। তো যদি কারো ভালো লেগে থাকে, এগুলো কিন্তু নিজেদের রান্নাঘরের জন্য নিয়ে নিতে পারো, স্বল্প দামে, খুব কাজের জিনিস। তো এটা একটা সল্ট কন্টেনার, মানে লবণ রাখার পাত্র। ডাইনিং টেবিলে এগুলো থাকলে খাবার সময় কিন্তু লবণটা আমরা নিয়ে নিতে পারি। এটায় অন্য লবণের পাত্র টানাটানি একটা ব্যাপার থাকে না, কারণ লবণ তো সবাই পাতে সমান খায় না। যার লাগে, বা যেদিন একটু হয়তো সবজিতে লবণ কম হলে কিন্তু একটু লবণ লাগে, যার জন্য এটা কিনে নিয়েছে। প্যাকেজিংটা তো ভীষণই সুন্দর, আর দেখো জিনিসটাও কিন্তু অনেক সুন্দর। তিনটে এখানে পট রয়েছে, দুটোর মধ্যে তুমি দু রকম লবণ ভরতে পারবে। আর একটায় দেখো একটা চামচ দিয়ে দিয়েছে, এটাই তুমি লবণও রাখতে পারবে, ঘিও রাখতে পারবে। তো বেশ সুন্দর, দেখো অনেকটাই সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আর আমি অর্ডার করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এটা অর্ডার করতে পারো। তো আজকে লবণ রেখে তোমাদের সাথে শেয়ার করে দেখাবো যে কেমন হয়। লবণ ভরা হয়ে গেছে, এবার ঝাঁকিয়ে দেখতে হবে লবণ কিভাবে পড়ছে। আর দেখো এটা আমি এখানে রেখে দিলাম, আর সাইড দিয়ে কিন্তু দাঁত খোঁচানো এসবও রাখা যাবে, যে মাঝে ফাঁকা আছে। আর এটার মধ্যে কিন্তু আমি এখন ঘি রেখে দেব, কারণ খাবার পাতে আমরা প্রায় ঘি খাই। তো ঘি থাকলে, ছোট একটা চামচও দিয়েছে, খুব সুবিধা হবে এটার মধ্যে ঘি রাখলে। যাই হোক, লবণ আর এই ঘি তো সবসময় হাত পড়ে না, খেতে বসলে কিন্তু এগুলোর কাজ লাগে। তো এখন লাঞ্চ করব, তো লাঞ্চ করব জন্য থালা নিয়ে নিই। আর সময় কিন্তু অনেকটাই হয়ে গেল, বেলাও হয়ে গেছে আজকে। আর আজকে হচ্ছে শনিবার, নিরামিষ, বেশি কিছু রান্না কিন্তু আমি আজকে করিনি। তো বড়া করেছি আর একটু আলু পনিরের ঝোল করেছি, তো এটা দিয়ে এবেলা খাওয়া হবে। আর ঘড়িতে প্রায় দেখুন এখন 2:30 পার হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর রান্নাঘরে পূর্ব দিকে কুলোটা বসিয়েছি, তো কুলো নাকি রান্নাঘরে রাখলে শুভ হয়, যার জন্য রেখেছি। তো নতুন সল্ট কন্টেনার দিয়ে একটু লবণ ঝাঁকিয়ে নিয়ে নিলাম। আর আজকে রান্না হয়েছে এই আলু পনির, বেশি কিছু রান্না করিনি। আর একটু পাতে ঘি নিয়ে নেব গরম ভাতে। তো এটাই আজকে খেয়ে থাকতে হবে। অন্যদিকের কাজ করলাম সেভাবে, কিন্তু আজকে আর বেশি কিছু রান্নাবাড়া করার সময় হয়নি।
আর দিনে আমি একটু কমই রান্না করি, রাতেই করি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।